এই জবানবন্দি দেওয়ার পরিণতি কি হতে পারে এই মর্মে ওনাকে অবগত করানো উচিত ছিল। সাংবাদিক ভাইবৃন্দ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি। আজকের তিনজন সাক্ষীর, গতকালকে একজন সাক্ষীর জেরা বাকি ছিল, সেটুকু করেছি এবং আরও দুইজন সাক্ষী নিয়েছি। তার মধ্যে প্রথম যে সাক্ষী ছিল সে ছিল একজন সাব ইন্সপেক্টর, সাবেক সরকারের নিয়ন্ত্রণাধীন একজন অফিসার, পুলিশ অফিসার। ওনাকে আমাকে জেরা করতে হয়েছে এইভাবে যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক্যালি যে কথাগুলি এই মামলার মধ্যে আসছে সেই কথাগুলোর প্রেক্ষাপটে ওনাকে আমি জেরা করেছি। দ্বিতীয় সাক্ষী ছিলেন লার্নেড ম্যাজিস্ট্রেট, যিনি সাবেক আইজিপি জনাব আব্দুল্লাহ আল মামুন, যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিখেছেন। সেই লার্নেড ম্যাজিস্ট্রেট সাহেবকে আমি জেরা করতে গিয়ে একটি প্রশ্ন করেছিলাম যে আপনি আপনার জবানবন্দির প্রথম দিকে বলেছেন যে তাকে 2.5 ঘন্টা সময় তাকে দিয়েছেন বোঝার জন্য এবং উপলব্ধি করার জন্য, কিন্তু এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তার কি পরিণতি, এই কথাটা আপনি তাকে বুঝিয়ে বলেন নাই এবং সেই কথাটা আপনার এই জবানবন্দিতে লিখিত নাই। তো উনি তার উত্তরে বলেছেন যে আমি শেষে যে প্রত্যয়নপত্র থাকে সেই প্রত্যয়নপত্রে আমি উল্লেখ করেছি, এখানে উল্লেখ করেছে। কিন্তু আমার বক্তব্যটা ছিল এই যে সাক্ষী জবানবন্দি শুরুতেই এই কথাটা থাকা উচিত ছিল, এই যেটা ছিল না সেটা বেআইনি হয়েছে। এটা হলো আমার বক্তব্য। আপনাদের কোনো বক্তব্য থাকলে বলেন, জিজ্ঞাসা করেন। এই মামলা যেভাবে আগাচ্ছে তাতে আপনার যেই মক্কেল তার পরিণতি কি হতে পারে? এটা তো ভবিষ্যৎবাণী, আমি তো ভবিষ্যৎবাণী ভবিষ্যৎ কি হবে এই কথা বলার ক্ষমতা আমার নাই, আল্লাহ আমাকে দেয় না সেটা। চানখারপুলে যে পুলিশ সদস্যকে দেখা গিয়েছে যে তিনি গুলি করছেন বা গালিগালাজ করছেন, উনি কি আজকে সাক্ষ্য দিচ্ছেন? জি 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 উনি সাক্ষ্য দিয়েছেন। উনি সাক্ষ্য দিয়েছেন। কে সে, মানে কি দেখেছেন? আপনাদের এখানে আপত্তি? আপনি সেই বিষয়গুলো এনেছেন কিনা জেরার মধ্যে? হ্যাঁ, এনেছি। আমার কথা রইল সেটা যে উনি যে কথাগুলো বলেছেন যে ওনাকে অন্য পুলিশ অফিসাররা গালাগালি করেছে, এই কথাটা উনি অসত্য বলেছেন, এই কথাটা সঠিক বলেন নাই, কারণ কেউ গালাগালি করে না, এটাই আমার বক্তব্য ছিল। উনি কি অংশ নিয়েছিল ওইখানে? না, উনি নিজেকে নির্দোষ দাবি করে এই জবানবন্দিটা দিয়েছেন, সেটা সেখানে আমার আপত্তি ছিল। সেটা তো পরবর্তীতে আমি বলবো যে নিজেকে জড়িয়ে কথা বলা আর নিজেকে না জড়িয়ে কথা বলা, এর মধ্যে যে পার্থক্যটা আছে সেটা তো আমি আর্গুমেন্টে বলবো। যে প্রক্রিয়ায় জাকির হোসেন জবানবন্দিটা নিয়েছেন, জি, আপনি কি তাহলে বলতে চাচ্ছেন সেটা বেআইনি প্রক্রিয়া নেওয়া হয়েছিল? বেআইনি বলবো না 16 আনা, কিন্তু একটি জায়গায় এইটা আইন বহির্ভূত হয়েছে, একটি জায়গাতে, যেটাকে ওনাকে বলা উচিত ছিল যে আপনাকে এই জবানবন্দি দেওয়ার পরিণতি কি হতে পারে এই মর্মে ওনাকে অবগত করানো উচিত ছিল। আমি তো মনে করি তাই। না, যিনি জবানবন্দি দিয়েছেন তিনি পুলিশের সাবেক আইজিপি, জি, এবং যেটি এই ইয়েতেও এসছে আইজিপি, এবং তিনি আইনের বিধান সম্পর্কে বিস্তারিত জানেন। তাহলেও তাকে এই যে বলছেন যে পরিণতি সম্পর্কে জানানো, তিনি কি এই জবানবন্দির পরিণতি সম্পর্কে আইজিপি সাহেব জানেন না মনে করেন? ইমেটেরিয়াল পরিণতি উনি জানেন, অনেক কিছুই জানতে পারেন, কিন্তু যখনই কোনো জবানবন্দি লিখিত আকারে আইনের আকারে যখন আসবে তখন সেটা উল্লেখ থাকতে হবে। আমরা অনেক কিছুই জানি, অনেক কিছু, কিন্তু সেই জানা জায়গাটা যদি প্রপারলি সেখানে ইউজ না করা হয় তাহলে সেই জানার তো কোনো মূল্য নাই। কোনো দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না, একদম কমপ্লিট শাটডাউন থাকবে সারা বাংলাদেশ। ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে, ঢাকা অবরোধ করব শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং সাংবাদিক সম্মেলনে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করছি। আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ মনে করি শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী। আর এই যে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান হচ্ছে হয় শেখ হাসিনা নয় মৃত্যু, হয় শেখ হাসিনা নয় মৃত্যু। তার মানে হচ্ছে শেখ হাসিনা ছাড়া আমরা অন্য কোনো কিছু মানি না। তাই শেখ হাসিনাকে স্বপদে প্রধানমন্ত্রী হিসাবে স্বপদে পুনর্বহালের দাবিতে এবং ইউনূসের পদত্যাগের দাবিতে আমরা সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্মসূচি ঘোষণা করছি। সেই কর্মসূচি হচ্ছে 27শে অক্টোবর সারা বাংলাদেশে
এবং প্রবাসে আমরা প্রতিবাদ মিছিল পালন করব এবং ৩রা নভেম্বর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সবাইকে নিয়ে, বাংলাদেশের সমস্ত জনগণকে, আপামার জনগণকে নিয়ে বিক্ষোভ মিছিল পালন করবে। 10ই নভেম্বর ঢাকা এবং গাজীপুরে সর্বাত্মক হরতাল পালন করব। যদি ইউনূস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে আমরা 17ই নভেম্বর সারা বাংলাদেশে হরতাল কর্মসূচি পালন করব। সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করব। তাও যদি ইউনূস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে আমরা 24শে নভেম্বর আমরা ঢাকা অবরোধ কর্মসূচি পালন করব। ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে, ঢাকা অবরোধ করব শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। তারপরে যদি আমাদের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয় এবং তারপরও যদি 24শে নভেম্বরের মধ্যে যদি পদত্যাগ না করে, তাহলে আমরা 1 ডিসেম্বর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কমপ্লিট শাটডাউন পালন করবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটি জায়গায় কমপ্লিট শাটডাউন থাকবে। কোনো দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না, একদম কমপ্লিট শাটডাউন থাকবে সারা বাংলাদেশ 1 ডিসেম্বর। তারপরে যদি ইউনূস পদত্যাগ না করে নির্বাচিত প্রধানমন্ত্রী, সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে 8ই ডিসেম্বর আমাদের ফাইনাল প্রোগ্রাম। 8ই ডিসেম্বর আমরা মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করব। মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণার মাধ্যমে যমুনাকে ঘেরাও করে আমরা নির্বাচিত প্রধানমন্ত্রী, সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে শপথে ইনশাআল্লাহ পুনর্বহাল করব। এটি আমাদের কর্মসূচি। আর আমি এই